হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই সেশনে আমরা দেখব হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। আজকের হিন্দু নিউজ পেপারে কি এরকম ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে যেগুলো আমাদের ইউপিএসসি প্রিপারেশনে আমাদেরকে হেল্প করবে। তো যে হিন্দু পেপারটা আমরা দেখতে পাচ্ছি দিল্লি এডিশনের, এখানটায় ফার্স্ট ফিউ পেজেসে আমরা কোনো ইম্পর্টেন্ট ইউপিএসসি রিলেটেড তো আর্টিকেল দেখতে পারবো না, বা যে আর্টিকেলগুলো এরকমও আছে যেগুলো খুব অনগোয়িং টপিক বা আগে আমরা কভার করে নিয়েছি। তো আমরা ডাইরেক্টলি এবার পেজ নাম্বার 5 থেকে শুরু করব, যেখানটা আমরা একটা ইউপিএসসি রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পারবো। তো চলুন সেটাই আমরা সবার আগে দিয়ে শুরু করি আজকের সেশনটা, হোয়াট টু রিড এর সেশনটা। পেজ নাম্বার 5 এ আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি যেখানটায় সুপ্রিম কোর্ট এটা বলছে, ক্যান বি এক্সপেক্ট আ ডিভোটি টু ফলো অ্যান এজ ওল্ড প্র্যাকটিস ইন টুডেজ এরা, আক সুপ্রিম কোর্ট। এই যে সাবরিমালা পিটিশন, যে রিভিউ পিটিশনে এসছে, সেই রিলেটেড এই আর্টিকেলটা একটা অনগোয়িং টপিক, কিন্তু জেনে রাখা খুব দরকার। এই রকমের ডিসকাশনগুলো যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে, আমরা ইউজ করতে পারবো আমাদের অ্যান্সার রাইটিংয়ে। এটা আমরা GS2 পলিটিতে এই আর্টিকেলটার জন্য পড়বো। নেক্সট পেজ নাম্বার 6, যেরকম আমরা সবসময় জানি এডিটোরিয়াল থাকে পেজ নাম্বার 6। এডিটোরিয়াল পেজে কিন্তু 3টে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম আর্টিকেল লাস্টার অর ব্লাস্টার। এই আর্টিকেলটা ইকোনমির কথা বলছে, ইন্ডিয়ার ইকোনমির আসার সময় ইন কামিং টাইমস কি প্রবলেম ফেস করতে যাচ্ছে ইন মাল্টিপল ডিফারেন্ট কেসেসে। তো এটা আমরা তার জন্য GS3 ইকোনমির আন্ডারে পড়বো। অন দি সেম পেজ আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি, ইন্ডিয়া মাস্ট ড্র আ রেড লাইন অন US ইউনিল্যাটারাল স্যাংশনস, GS2 IR। নিচে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এলপিজি রিলেটেড, ইন্ডিয়া এলপিজি ক্রাইসিস ইজ দি ওয়েক আপ কল, কল ইট ক্যানট ইগনোর। ইন্ডিয়াস এলপিজি ক্রাইসিস ইজ দি ওয়েক আপ কল ইট ক্যানট ইগনোর। এই আর্টিকেলটাও আমরা GS3 ইকোনমির আন্ডারে পড়বো, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। এই এলপিজি ক্রাইসিস যেগুলো আমরা এখন ফেস করছি রিসেন্ট টাইমসে, সেই রিলেটেড একটা আর্টিকেল GS3 ইকোনমির আন্ডারে। অন নেক্সট পেজ আমরা আরেকটা IR এর আর্টিকেল দেখতে পাচ্ছি, লুনার গভর্নেন্স শুড বি মাল্টিল্যাটারাল, নাহি ইউনিল্যাটারাল, মাল্টিল্যাটারাল, যেখানটা সবার প্রেজেন্স থাকবে। GS2 IR কেস স্টাডিতেও ইউজ করতে পারবো ডিসেন্ট্রালাইজেশনের কেসে, আর ওয়ারাজ IR এ তো একদম ফিট বসবেই, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। তো এর জন্য এটাকে GS2 IR এর আন্ডারে পড়বো। অন দি ভেরি সেম পেজ আমরা এই নিচের দিকে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি ইকোনমিক্সের, ইনফ্লেশন রিলেটেড, যেখানটা বলছে দি কস্ট অফ ব্রিঙ্গিং ডাউন ইনফ্লেশন ইন ইন্ডিয়া, US অ্যান্ড UK। তিনটে জায়গার আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ একটা স্টাডি করা আছে, তার জন্য GS3 ইকোনমির আন্ডারে আমরা এটাকে পড়বো। অন পেজ নাম্বার 8 একটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পারবো নিচের দিকে আমরা। আর্টিকেলটা বলছে চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়াস ইনফর্মাল আরবান ওয়ার্কফোর্স। আমরা রিসেন্টলি জানি নয়ডাতে প্রোটেস্ট হয়েছিল, তো এই ইনফর্মাল ওয়ার্কফোর্স আর এই রিলেটেড এইগুলো সব আমরা GS2 গভর্নেন্স সেন্টারে পড়বো, আর এইগুলো কেস স্টাডিতেও ইউজ করতে পারবো, তাই কোথাও একটা নোট করে রাখবো। আফটার পেজ নাম্বার 8 উই উইল ডাইরেক্টলি মুভ অন টু পেজ নাম্বার 12, যেখানটা ইউপিএসসি রিলেটেড আর্টিকেল পাবো, কেন কি ইন বিটুইন এই পেজেসগুলোতে ইউপিএসসিতে হেল্প করার জন্য কিন্তু আমরা কোনো আর্টিকেল দেখতে পাচ্ছি না। অন দ্যাট 12 পেজ ফ্রন্টেজ এটার আর্টিকেলটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া আফ্রিকা সামিট টু ফোকাস অন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, GS2 IR এর মধ্যে, যেখানটা আমরা এরকম সামিট করে ডিল করছি, এইসব জিনিসপত্রগুলোকে লিখছি, সেগুলোকে আমরা এখানটা নোট করব GS2 IR আন্ডারে। রাইট হ্যান্ড সাইডে আরেকটা আর্টিকেল আছে, গভর্নমেন্ট মুভস স্ট্রিক্টার নর্মস ফর কন্টেন্ট জেনারেটিং ইউজিং AI। আমরা দেখেছি আগেও IT অ্যাক্টের উপরে কিন্তু আন্ডার আর্টিকেল 19 এর সাথে লিঙ্ক করে পলিটিতে কিন্তু মেন্সে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তার জন্য এই আর্টিকেলটাকে দো আমরা এখানটায় পয়েন্ট আউট তো করিনি, লিস্টিং তো আছে, কিন্তু স্পেশাল ফোকাস দিতে বলছি GS2 পলিটির আন্ডারে, কেন কি এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় ইউপিএসসি মেন্সেও করে থাকতে পারে। তো এই আর্টিকেলটা মেন্স পার্সপেক্টিভেও দেখতে পারেন, প্রিলিমসের পার্সপেক্টিভে তো হবেই হবে, কেন কি কিপিং ইন মাইন্ড যে IT অ্যাক্টের উপরে কিন্তু আগেও ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করেছে আর্টিকেল 19 এর সাথে লিঙ্ক করে। অন পেজ নাম্বার 12 আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি নিচের দিকে, সুপ্রিম কোর্ট ডিরেক্টস কমিটি টু ফর্মুলেট প্ল্যান ফর ডিসেবল ফ্রেন্ডলি প্রিজন। ডিসেবল আমরা যে রিসেন্টলি দেখেছি ওভারক্রাউডেড প্রিজনস নিয়েও কিন্তু আমাদের এখানটায় এডিটোরিয়াল এক্সপ্লেন হয়েছিল, যেখানটায় এই ব্যাপার নিয়েও কিন্তু খুব ডিটেলড লিঙ্ক করা হয়েছিল। আর্টিকেলও সেই রকমেরই কিছু বলছে, সুপ্রিম কোর্ট কমিটিকে ডিরেক্ট করছে, তার জন্য GS2 সোশ্যাল জাস্টিস। অন দ্যাট পেজ আর কিছু নেই, আমরা নেক্সট পেজ নাম্বার 13 চলে যাব, সেখানটায় আমরা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পারবো, যেখানটায় SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিক রিভিউ অন সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট ব্যানিং দি ইউজ অফ স্পেকট্রাম অ্যাজ দি অ্যাসেট অফ IBC প্রসিডিংস। এই IBC প্রসিডিংস এর জন্য সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে, রিসেন্ট ভার্ডিক্ট, সেটাকে SBI কোথাও না কোথাও সেটাকে চ্যালেঞ্জ করতে চাইছে বা রিভিউ করতে চাইছে, সেই রিলেটেড
এই আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, তার জন্য GS3 ইকোনমির আন্ডারে পড়বো আমরা। অন পেজ নাম্বার 13 এরপরে আর অ্যাজ সাচ ইউপিএসসি রিলেটেড আর কোনো আর্টিকেল নেই। আমরা ডাইরেক্টলি লাস্ট পেজ নাম্বার 18 এ যদি জাম্প ইন করি, যেটা কি অনেক সময় সায়েন্সের পেজ হয় আমাদের, আমরা সেখানটায় দেখবো কিন্তু একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্টের উপর একটা আর্টিকেল আছে, যেটা কিন্তু ইউপিএসসি বারবার এরকম আর্টিকেলের উপরে কিন্তু অনেক সময় প্রিলিমসে অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সে অ্যাপ্লিকেশন বেস কিন্তু প্রশ্ন করেই থাকে। প্রশ্ন কি বলছে? পেরিফেরাল নিউরোপ্যাথি, ওয়াই অনলি সাম মিউটেশন কজ ডিজিজেস। কিছু কিছু মিউটেশনসই কেন ডিজিজ কজ করে, এটা আমরা জিএসসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারে পড়বো, যেরকম আগেই বলছিলাম। দ্যাট ওয়াজ অল হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। যেই আর্টিকেলগুলো আমি পয়েন্ট আউট করলাম সেগুলো আপনারা প্রাইম অফিসাই পড়ে রাখবেন। এই রিলেটেড যেই আর্টিকেল, ডিটেলড আর্টিকেল আসবে রাইস আইএস ওয়েবসাইটে, সেগুলোকেও দেখে রাখবেন। আর বিকেলবেলা যেটা আর্টিকেলের উপরে ডিসকাশনটাকেও, সেখানটা আপনারা প্রেজেন্ট থাকবেন, যাতে আপনাদের প্রিপারেশনটা কিন্তু একদম হলিস্টিক হয়। With this, I will end this discussion and thank you for all joining this discussion. Thank you again.